৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৪ শুরু হয়ে গেছে সল্টলেক বইমেলা প্রাঙ্গণে। তাই আজ চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা ঘুরে দেখতে। কলকাতা বইমেলা কতদিন চলবে, কোথায় হচ্ছে, কিভাবে এই বইমেলাতে আসা যায়, বিশেষ বিশেষ দিনে কি কি অনুষ্ঠানে কর্মসূচি হতে চলেছে, এই বছরের থিম কি, নানান তথ্য এই ভিডিওতে থাকছে। শুরু হয়ে গেল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতা বইমেলার থিম ব্রিটেন। এই বইমেলার সময়সীমা প্রতিদিন বেলা ১২টা থেকে রাত্রির ৮টা পর্যন্ত। এই মেলাটি শুরু হয়েছে ১৮ই জানুয়ারি এবং ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে। এই বইমেলাটি সল্টলেক সেন্ট্রাল পার্কে হচ্ছে। এই মেলাতে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো করুণাময়ী মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে কলকাতা বইমেলা। এছাড়াও বাসে করে আসা যায় এবং বিধাননগর স্টেশন থেকে অটো ধরে সহজেই এই বইমেলা প্রাঙ্গণে আসা যায়। বইমেলা প্রাঙ্গণে আসার জন্য কি কি বাস সার্ভিস চলছে সেটি তুলে ধরা হলো। এই বছর বইমেলাতে প্রায় ১,০০০-এর কাছাকাছি স্টল থাকবে। আগামী ২১শে জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে শিশু দিবস পালন হতে চলেছে। এরপর ২৪শে জানুয়ারি পালিত হতে চলেছে সিনিয়র সিটিজেন ডে। ৩১শে জানুয়ারি বইমেলার সমাপ্তি অনুষ্ঠান। দেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসে এই বইমেলায়। এই সময় এটি শুধু মেলা নয়, মিলন উৎসব ক্ষেত্র হয়ে ওঠে। উদ্বোধন রামকৃষ্ণ মঠ বাগবাজার। এই স্টলটি ৫৬৬ নম্বর। এখানে ছোটদের রামকৃষ্ণর বই, বিবেকানন্দের বই, মা সারদা দেবীর বইয়ের জীবন কাহিনী সব রয়েছে। লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে মেলা প্রাঙ্গণের ভেতরে। উপেন্দ্র কিশোর, সুকুমার আর সত্যজিতের ছোটদের সেরা পত্রিকা রয়েছে সন্দেশ। এছাড়াও নানান রকমের ভিন্ন স্বাদের বই রয়েছে এই স্টলেতে। নারায়ণ দেবনাথের সমস্ত রকম বই এই দ্বীপ প্রকাশনী স্টলের মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের বিভিন্ন ধরনের বই, ছোট থেকে বড় সমস্ত রকমের বই এখানে পাওয়া যাচ্ছে। দেব সাহিত্য কুটিরের মধ্যে নানান ধরনের বই, যেরকম ছোটদের আবোল তাবোল থেকে শুরু করে বিভিন্ন রকমের বই এই স্টলের মধ্যে পাওয়া যাচ্ছে। গল্পের বই, ভূতের বই, নানান ধরনের বই এই স্টলের মধ্যে রয়েছে। শিল্পকলা এই স্টলটিতে নানা ধরনের আঁকার বই, আলপনার বই, বিভিন্ন ধরনের স্কেচিং বই, ফেস ড্রয়িংয়ের বই রয়েছে। সংস্কৃত পুস্তক ভাণ্ডার এই স্টলটিতে কিছু দুষ্প্রাপ্য ও পুরাতন গ্রন্থ রয়েছে। সাহিত্য থেকে শাস্ত্র সমস্ত রকমের বই এখানে পাওয়া যাচ্ছে। ২৯২ স্টলটি হলো দেব সাহিত্য পরিষদে। এর পাশাপাশি রয়েছে শ্রী সারদা মঠের স্টল। আর ২৮৫ নম্বর স্টল হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে। ২৬০ নম্বর স্টলটি হচ্ছে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বের ডুয়ার্স অঞ্চলে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। পাশেই রয়েছে ২৫৮ নম্বরে বই কারিগর জল জঙ্গলের উপরে বই, বিভিন্ন ধরনের পাখির ওপর বই রয়েছে। তারা যাযাবর ভ্রমণ, ট্রেকিং, পর্বতারোহণের উপরও বই রয়েছে। দেশ পাবলিশিংয়ের বই, কমলিনী পাবলিশারের বই, বিভিন্ন ধরনের বই এই মেলা প্রাঙ্গণে রয়েছে। দক্ষ ভারতী ৪২৫ নম্বর স্টলে রয়েছে কম দামে ছোটদের বই। এছাড়া রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্টল রয়েছে। এর পাশাপাশি রয়েছে রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদের বিভিন্ন স্টল। এছাড়াও রয়েছে ফ্যামিলি বুক শপ আর রয়েছে পারুল প্রকাশনীর স্টল। কলকাতা বইমেলাতে কোনো প্রবেশ মূল্য নেই। বইমেলা ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। এই বইমেলাতে মোট ৯টি গেট রয়েছে।
গেট নাম্বার 1টি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গেট, আর গেট নাম্বার 5টি হলো লন্ডন ব্রিজের আদলে তৈরি করা হয়েছে। 20টি দেশ এই বইমেলাতে অংশগ্রহণ করেছে। কলকাতা বইমেলার প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে।